আরে রে রে, এরে বাপ রে বাপ। উফ, এই মানুষের জন্য না আমরা কোনো শান্তি পাই না, জঙ্গলে এসেও কান্নাকাটি করে। কি মরার কান্না কাঁদছে গো? ও গো, তুমি কে কাঁদছো? দাঁড়াও, আমি আসছি, তোমার গার মটকাবো এক্ষুনি। কি গো বুড়িমা, বলছি তোমরা কি আমাদেরকে শান্তি দিবে না? যেখানে যাই সেখানে শুধু তোমাদের দেখা, আর শুধু চলে আসো আমাদেরকে ডিস্টার্ব করার জন্য। কি হয়েছে তোমার, এভাবে কান্না করছো? বলো শুনি। কি আর বলবো রে বাপু, সবই নিজের কপাল, সবই নিজের কপাল। তুমি শুনে আর কি করবে? আজকে আমি আমার নিজের দোষেই আমার নিজের বাড়ি ছাড়া, তুমি এসব বুঝবে না। আরে দিদা, বলো না শুনি, তোমার সাথে কি হয়েছে? তুমি যেভাবে কান্না করছিলে, অনেক কষ্টকর কান্না। কি হয়েছে তোমার সাথে, বলো আমায়। তোর শোনার অত ইচ্ছে, তাহলে শোন আমার সাথে কি হয়েছে। আসলে আমি আমার মেয়েকে বিয়ে দিয়েছিলাম রোহিতপুর গ্রামে, কিন্তু একদিন তার স্বামীর সাথে ঝগড়া করে চলে এসেছিল। কি নিয়ে ঝগড়া হয়েছিল তা জানি না, কিন্তু আমার মেয়ে ছিল গর্ভবতী। আমার গর্ভবতী মেয়ে একদিন বাচ্চা জন্ম দেয়, আর বাচ্চা জন্ম দিতে গিয়ে সে সেইখানেই মারা গেল। তার ছেলে সন্তান হয়েছিল। কষ্টকর বিষয় হলো তার সন্তানের মুখটা পর্যন্ত দেখতে পারলো না। এরপর আমি আমার নাতনিকে আমার কাছে রেখে দেই। আমি অন্য বাসায় কাজ করে আমার নাতনিকে লালন পালন করা শুরু করি। আমি প্রায় 20 বছর এভাবেই কষ্ট করে আমার নাতনিকে লালন পালন করলাম। এখন আমার নাতনি দেখতে অনেকটাই বড় হয়ে গিয়েছিল, কিন্তু একদিন আমার নাতনি আমাকে এসে বলল, ও দাদু, লক্ষ্মী দাদু, আমার তো এখন অনেক বয়স হয়ে গেছে, আমাকে একটি বিয়ে করিয়ে দাও না। হাসালি নাতনি, হাসালি, তোর অনেক বয়স হয়ে গেছে। আচ্ছা দাঁড়া, তুই বিয়ে করবি, সমস্যা নাই, আমি তোকে বিয়ে করিয়ে দেব। এই তো দাদু, এটা আমার দাদু, অনেক ভালো দাদু। আচ্ছা দাদু, তাহলে তুমি পাত্রী দেখো, আর তুমি বিয়ে শাদীর কথাগুলো পাকা করে আসো। আমি আমার নাতনির এইরকম কথা শুনে একটি ভালো পরিবারের কাছে গিয়ে তাদের মেয়েটিকে আবদার করি, আর তারাও সাথে সাথে রাজি হয়ে যায়। এরপর আমি একটি ভালো দিন দেখে তাদের বিয়েটাও করিয়ে দেই। সবকিছু ঠিকঠাক ভাবে হয়েছে। এরপর তারা দুজনকে আমি আমাদের বাড়িতে নিয়ে চলে আসি। কিন্তু প্রথম প্রথম সবই ঠিক ছিল। যখন আস্তে আস্তে দিন যাচ্ছিল, আমার নাতনির বউ আমার সাথে খারাপ ব্যবহার করতে লাগলো। আমার সাথে আমার নাতনির বউ কেন এরকম করছে আমি সেটাও জানতাম না। কি বলো এইসব? প্রথম প্রথম সবই ঠিক ছিল, এরপর তোমার নাতনির বউ তোমাকে অত্যাচার করতে লাগলো। তোমার নাতি ওর বউকে কিছু বলেনি? আরে বাচ্চা, কথায় আছে না, কেউ যদি নতুন মানুষ পেয়ে যায় পুরনো মানুষকে ভুলে যায়। আমারও এরকম অবস্থা হয়েছে আর কি। এর কিছুদিন পরে আমার নাতির বউয়ের সাথে সাথে আমার নাতিও আমাকে অত্যাচার করতে লাগলো। আমার নাতিকে আমি কিছু বলিনি, কারণ তার মা বাবা কেউ ছিল না, তাই আমি তার অত্যাচার সহ্য করতে লাগলাম। আচ্ছা, মানলাম তোমার নাতি আর তোমার নাতনির বউ তোমাকে অত্যাচার করতে লাগলো, কিন্তু তুমি এই গভীর জঙ্গলে কিভাবে আসলে? কি বলবো বাছা, দুঃখের কথা, সবই আমার কপাল। শুনবে? আচ্ছা শোনো, আমি তো তোমাকে সবই বলে দিয়েছি। একদিন আমার নাতির বউ নাতিকে বলছিল, শোনো, এই বুড়িকে ঘর থেকে বের করে দাও, আমি আর পারছি না এই বুড়ির অত্যাচার সহ্য করতে। এত কাজ আমার ভালো লাগে না, ওকে জঙ্গলে কোথাও ছেড়ে আসো। হ্যাঁ দাদু, আমার স্ত্রী একদম ঠিক বলেছে, এখন তোমাকে আমারও ভালো লাগে না। চলো তোমাকে জঙ্গলে কোথাও ছেড়ে আসি, তুমি সেখানেই অনেক ভালো থাকবে। আর তাছাড়া তুমি অনেক বুড়ো হয়ে গেছো, তোমার জন্য আমরা শান্তিতে থাকতে পারছি না। আমি আমার নাতির কথাগুলোতে অনেক কষ্ট পেলাম, এরপরও কিছু বললাম না। আমার নাতি আমার হাতটা ধরে জঙ্গলের ভেতর রাস্তা দিয়ে আমাকে জোর করে নিয়ে আসলো, আর সে আমাকে গভীর জঙ্গলের ভেতর নিয়ে এসে বলল, শোনো দিদা, এটাই আজ থেকে তোমার বাড়ি, এখানে তুমি ভালো থাকবে। আর তাছাড়া এখানে আমার বউয়ের অত্যাচার সহ্য করতে হবে না। দিদা, আমি আসছি, তুমি ভালো থেকো। আমার নাতি আমাকে এইরকম কথা বলে জঙ্গলে ফেলেই চলে যাচ্ছিল। আমি কত করে বললাম এই জঙ্গলে আমি থাকবো না, আমার অনেক ভয় লাগে, তুই আমাকে সাথে করে নিয়ে যা, কিন্তু আমাকে আমার নাতনি নিয়ে গেল না। আমার বাড়ি, আমার নাতনি এভাবে আমাকে জঙ্গলে ছেড়ে যাবে আমি ভাবতে পারিনি, তাই আমি কান্না করছিলাম। এরপরে তুমি আসলে আমার কাছে। এত অনেক বড় অন্যায়, এত বড় অন্যায় আমি তোমার সাথে হতে দিব না। তুমি চলো আমার সাথে তোমার বাড়িতে।
এই বেমানের দলেরা, এত বড় অন্যায় করে শান্তিতে ঘুমাচ্ছিস কেন? বুড়িমাকে ঘর থেকে বের করে দিলে। বুড়িমা কি অন্যায় করেছিল? ওই কালো কাওয়া, মুখ সামনে কথা বলবি। তোর কি হয়েছে? বুড়িকে আমরা ঘর থেকে বের করে দিয়েছি। আমি কে? এক্ষুনি টের পাবা। এই দেখো আমি কে, আমি ভূত। পাজিলে দলেরা, এখন বল বুড়িমাকে কেন ঘর থেকে বের করে দিয়েছিস? কি ছিল বুড়ির অপরাধ? আর তোরা বুড়ির বাড়িতে থাকিস, বুড়িকে ঘর থেকে বের করে দিলি। অনেক বড় অন্যায় করে ফেললি তোরা। এখন আমি তোদের গাড় মটকাবো। ইয়ে ইয়ে মানে ভূত ভাই, আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ করে দাও প্লিজ। আমরা আর এরকম ভুল করব না। আমরা কথা দিচ্ছি আর এরকম ভুল করব না। আমরা বুড়িমাকে ঘরে তুলে নিব। কি গো, তুমি কিছু বলো না? হ্যাঁ গো ভূত ভাই, তোমাকে দেখে জন্মে শিক্ষা পেয়েছি, আমাদেরকে মাফ করে দাও। আমরা আমাদের দাদিকে ঘরে তুলে নিচ্ছি, প্লিজ মাফ করে দাও আমাকে। এমন হবে না আর। শুনলে তো বুড়িমা, দেখলে আমি পেরে গেছি। আজ থেকে তুমি এই ঘরেই থাকবে। তোমার কোনো অসুবিধা হলে আবার আমাকে খবর দিবে। এরপর এসে আমি তাদের দুইটি গাড় মোটকে নিয়ে যাব। দাদু, তোমার সাথে যে কোনো রকমের অত্যাচার হোক আমাকে খবর দিবা। আর আমি আপনাদেরকেও বলে যাচ্ছি, উনি মুরব্বী মানুষ, একসাথে সবাই মিলেমিশে খাবেন, এতে কোনো সমস্যা হবে না আপনাদের। হ্যাঁ ভূত ভাই, আমরা অনেক বড় ভুল করেছি, এটা এখন আমরা বুঝতে পারছি। তাও আবার আপনার কাছ থেকে শিখে। ওনার বাড়ি ছিল আর আমরা ওনাকে বাড়ি ছাড়া করিয়েছি। ভূত ভাই, আমরা আপনার সাথে কথা দিচ্ছি, আমরা আর দাদুর উপর কোনো রকম অত্যাচার করব না। তো বৃহৎ সকাল হওয়ার পর দেখা যাচ্ছে তারা দুই স্বামী স্ত্রী দাদুর সাথে অনেক ভালো ব্যবহার করছে। দাদু দাদুর স্থান ফিরে পেল লুল্লু ভূতের কারণে। এরপর থেকে দাদু তার নাতির সাথে অনেক সুন্দরভাবে বাঁচতে লাগলো। আর তারা মাথা নত করে দাদুর কাছে মাপ চাইতে লাগলো। তো বৃহৎ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যেহেতু কার্টুনটি মোবাইল এডিট, তাই এতটা প্রফেশনাল হয়নি। আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।